যারা জানেন না পাহাড়ে কি আছে তারা এই ভিডিওটা দেখেন, দেখতে পারবেন এই পাহাড়ে কি আছে। এখানে দিনের বেলায় হাঁটা খুব চাপ। ওই যে কিস্তমের চূড়া দেখা যাচ্ছে, এই যে বাঘের মুখ, এটা বাঘের মুখ, ওই যে তাজিংডং। আমি এখন মেঘের মধ্যে, মেঘকে আমি ছুঁই। আসসালামু আলাইকুম। আমি এখন আছি তিন্দু আবহাওয়া পাড়ার উপরে। আর এবারের যাত্রায় আমি আপনাদেরকে ঘুরে দেখাবো তিন্দু এবং ডিম পাহাড়ের কিছু সুন্দর মুহূর্ত। আসসালামু আলাইকুম। আজকে আমি আছি এখন চিটাগাং রোড। আমাদের এবারের যাত্রা বান্দরবনের উদ্দেশ্যে। বান্দরবনে আমাদের ক্যাম্পিং চলবে আগামী 3 দিনের মতন। আমরা এখন যাচ্ছি বান্দরবনের উদ্দেশ্যে রওনা করে, আমি আর আমার টিমমেট। দেখি এবারের যাত্রা কিরকম কি হয়। তো আল্লাহর নাম করে শুরু করা যাক আমাদের এবারের যাত্রা। এখন এই মুহূর্তে আমি আছি আলীকদম বাজারে। আমরা এই মাত্র কিছুক্ষণ আগে বাস থেকে নেমে ডিরেক্ট আলীকদম বাজারের দিকে আসছি। এখন আমরা আমাদের নাস্তা করার পরে আমাদের নেক্সট যেই গন্তব্য সেটা হচ্ছে ডিম পাহাড়ের দিকে। সকালের নাস্তা শেষ করে এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে বাজার করা। কারণ আমরা এখন আছি আলীকদম যে বাজারটা, এই বাজারের মধ্যেই। এখান থেকে আমরা যত ক্যাম্পিংয়ের জন্য আমাদের যত বাজার সদা আছে এগুলো সব কিছু করে নিয়ে দেন আমরা চলে যাব ডিম পাহাড়ের দিকে। আমাদের যে বাজার ছিল সেটা আমরা সবাই মিলে একত্রে আর কি ভাগাভাগি করে যার যার ব্যাগটাকে প্যাক করে নিছি। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে ডিম পাহাড়ের দিকে। আমরা এখানে যাব, বাইক নিছি আমরা 6 জনের, 3টা বাইক, পার বাইক 700 টাকা করে শুধু যাওয়া, আসা যাওয়া মিলে 1400 টাকা। বাট আমরা শুধু যাওয়ার জন্য নিছি কারণ আমরা এখানে 3-4 দিনে স্টে করব, যে কারণে আমরা এখন পর্যন্ত শুধু যাওয়ার জন্য আর কি বাইকটা নেওয়া হয়েছে। আমরা এখন রওনা দেব। আমাদের এখন যাইতে হবে ডিম পাহাড়ের দিকে 23 কিলো হয়ে। দেখি কি আছে সামনে। এখন আমরা আছি 10 কিলোতে। আর এখান থেকে আমাদের জাতীয় পরিচয়পত্র এখানে আবার সাবমিট করা লাগছে। আলীকদম আসতেই এনসা বাজার, তারপরে কানা মেম্বরের যে আর্মি ক্যাম্পটা
এখানেও দেওয়া লাগছে সেমভাবে। 10 কিলোতেও থানচি যাওয়ার পথে মানে ডিম পাহাড়ে যাওয়ার পথে সেমভাবে এরকম জাতীয় পরিচয়পত্র দেওয়া লাগছে। আমরা মাত্র বাইক থেকে নামলাম, এটা হচ্ছে ডিম পাহাড়ের নিচে। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে ডিম পাহাড়ের উপরে। আর এই জায়গাটার নাম হচ্ছে 23 কিলো। এইটা সবাই ডিম পাহাড় ম্যাক্সিমাম টাইম এইখানেই সাবমিট করে, বাট ডিম পাহাড়ের আসল চূড়া হচ্ছে আমার পিছনে। আমরা এখন যাচ্ছি ডিম পাহাড়ের চূড়ায়, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2600 ফুট উপরে। আমাদের যে গন্তব্য সেটা আমাদের খুব কাছেই, ওই চূড়ায় যেতে এখনো সময় লাগবে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। দেখতে খুব কাছে মনে হলো, এটা অনেক দূর। ডিম পাহাড়ে যাওয়ার পথে একটা পাড়া বাজে, যেটার নাম হচ্ছে ডিম পাহাড় রেংতং পাড়া। আমাদের প্ল্যান হচ্ছে আমরা এখন এই পাড়ায় যাব, কে তাদের থেকে জুমের যেই চাল সেই চালটা নেব, আর তারা যে হাঁস মুরগিগুলো পালে সেগুলোর মধ্যে একটা কিনে নেওয়ার। আর আমরা আসার পথে সব কিছুই নিছি, বাজারে সব কিছু নিছি রেশনের, বাট আমরা চালটা আর মুরগি বা যেটাই খাবার জন্য যেটা ওটা কিনি নাই, কারণ আমাদের প্ল্যান হচ্ছে আমরা এই পাড়া থেকে, এই ডিম পাহাড় রেংতং পাড়া থেকে আর কিনে নেব। আমরা অবশেষে রেংতং পাড়ায় পৌঁছেছি। আর এখানে আসার পর এই হচ্ছে পাড়া ভিউ। কি অবস্থা বাবু? নাম কি তোমার? তোমার নাম? তোমার নাম? আসার পরে এই বাচ্চাদের সাথে দেখা হয়েছে, এদের সাথে আমি আগেই পরিচয় হয়েছি, বাট এখন আমি আপনাদেরকে আবার পরিচয় করাই দিলাম। ডিম পাহাড়ের রেংতং পাড়া এটা। এই পাড়া থেকে একেবারে একটু কিনারে একটা ভিউ। যদিও আমি ফুটেজটা নিতে মিস করছি, বাট যতটুকু আছে ততটুক দেখাই। এই মেঘগুলো পাহাড় ভেদ করে চলে যাচ্ছে, অসাধারণ। অনেকেই পাগল বলে এত কষ্ট করে, এত ট্রেকিং করে কি দেখার জন্য যায়, পাহাড়ে কি আছে। যারা জানেন না পাহাড়ে কি আছে, তারা এই ভিডিওটা দেখেন, দেখতে পারবেন এই পাহাড়ে কি আছে। আমাদের যে প্ল্যানটা ছিল যে ডিম পাহাড়ের চূড়ায় থাকার, বাট সেটা এখন ক্যান্সেল হয়ে গেছে, কারণ এখানে যে কারবারি দাদা ছিল, ওই কারবারি দাদা এখন আর নাই। উনি তালা মেরে হয়তো বা কোথাও গেছে, ওনাকে পাওয়া যাবে কিনা, আর উনি আসলেও ওনার পারমিশন দিবে কিনা সেটাও জানি না। তো এই কারণে এখন আমাদের নেক্সট যে প্ল্যান, এই প্ল্যানটা হচ্ছে আমরা তিন্দুতে যাব। তিন্দু গিয়ে কোনো আশপাশে ভালো একটা স্পট দেখে ওইখানে ক্যাম্পিং করব। এখন দেখি যাই ওইখানে কিরকম কি পাই। আর এখন দেখি আশপাশটা একটু আসছি যখন, আশপাশটা একটু এক্সপ্লোর করি, দেখি আশপাশে কিছু আছে কিনা। এখন আমরা এই রেংতং পাড়া থেকে বিদায় নেব। অনেক চেষ্টা করছি পারমিশন নেওয়া এখানে ক্যাম্পিং করার, বাট কোনো পারমিশন পাই নাই, কারণ কারবারি দাদা নাই। আর থাকলেও উনি পারমিশন দিত কিনা সেটাও আমরা জানি না, যে কারণে এখন আমরা এখান থেকে চলে যাব। বাট এখানে যে ভিউটা ছিল সত্যি খুব অসাধারণ, কারণ একটু পর পর মেঘ, আবার রোদ্দুর, এই হালকা বৃষ্টি, মানে এই জায়গার আবহাওয়াটা মন ছুঁয়ে গেছে। কিন্তু আফসোস যে এখানে আমরা থাকতে পারছি না, যে কারণে এখন আমরা চলে যাব তিন্দুর দিকে।
এখান থেকে তিনটু হচ্ছে 21 কিলো থেকে, আর আমাদের এখান থেকে 2 কিলোর নিচে নামতে হবে। এখন দেখি কি করা যায়, যদি কোনো বাইক পাই তাহলে আমরা বাইকে নেমে যাব, না হলে আমাদের হেঁটে নামতে হবে। কিন্তু পাড়াটাও খুবই অসাধারণ ছিল। এই পাড়াটা যতক্ষণ ছিলাম ততক্ষণই আর কি অনেক প্রশান্তি পাইছি। অনেক চেষ্টা করছি এখানে আর কি ক্যাম্পিং করার, বাট চেষ্টার পরেও পারি নাই। কিন্তু ইন ফিউচার অবশ্যই আবার একদিন আসবো এখানে এই ডিম পাহাড়ের চূড়ায় ক্যাম্পিং করার জন্য। আমরা এখন 23 কিলো থেকে আবার 21 কিলোর দিকে ব্যাক করতেছি। এই যে খারাপ পথটা 21 কিলো যাওয়ার পথে এইটা উঠতে প্রায় 20 কেজি প্লাস পিঠের উপরে চাপাইয়া অনেক কষ্ট হয়ে যাইতেছে। আমি এখন আছি তিন্দু, থানচি আর আলীকদমের মাঝ বরাবর। যদি দেখাই, এইদিকে থানচি বা ডিম পাহাড়ের দিকে, এদিকে আলীকদম, আর এই যে আমাদের গন্তব্য তিন্দুর দিকে। আর এই আমটা আসার পথে এক পাহাড়ি দাদা আমাদের সবাইকে একটা করে আম দিছে, কাঁচা হলেও অনেক মিষ্টি। এখন আমরা আছি মেঘের মধ্যে, মেঘগুলো আমাদের গা ঘেঁষে চলে যাচ্ছে, আর আমরা মেঘের মধ্যে দিয়ে এক অন্যরকম শান্তি লাগে। যারা বাসায় বসে বসে সময় নষ্ট করেন আর ইউটিউবে ভিডিও দেখে টাইম কাটান, একবার একটু বুকে সাহস নেয়া এরকম প্লেসে চলে আসেন, জীবনে কোনোদিন আফসোস থাকবে না। আমি এখন মেঘের মধ্যে, মেঘকে আমি ছুঁই। এই যে বৃষ্টি মতন আমি ভিজে গেছি, এটা কিন্তু আসলে বৃষ্টি না, আমি এখন সম্পূর্ণ মেঘে ঢাকা, যে কারণে মেঘের যে হালকা বিন্দু পানি সেগুলো আমার গায়ে। অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি রাস্তাটা সম্পূর্ণ আছে, বাট দুই সাইডে কিচ্ছু নাই, মানে দুই সাইডে সম্পূর্ণ মেঘে ভরা। প্রায় 1.5 ঘন্টা নামার পরে এখন প্রায় আবুয়াপাড়ার কাছাকাছি, বাট তার আগে যে ভিউগুলো দেখতে পড়তেছি হেভেন ইন আর্থ। পাহাড়ের সৌন্দর্য আপনি ফোনে স্ক্রল করে করে দেখে ফিল করতে পারবেন না। যদি আপনার পাহাড়কে অনুভব করতে হয় তাহলে স্বয়ং নিজে আপনাকে পাহাড়ে আসতে হবে। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ট্রেকিং শেষে আমরা আবহাওয়া পাড়ার উপরে এখানে একটা নার্সারি টাইপের একটা ঘর আছে, যেটা আমাদের এক দাদা এখানে আপাতত আমাদের থাকতে দিছে, রেস্ট নিতে দিছে। এখান থেকে আমরা লাঞ্চটা ক্লিয়ার করে দেন আমরা একটা জুম ঘরের উদ্দেশ্যে চলে যাব। আর এইখানে যদি আপনাদের ভিউটা দেখাই, আমার পিছনে যে ভিউটা দেখতে পারতেছেন, মাশাআল্লাহ, এই ভিউ দেখার জন্য হলেও সবার পাহাড়ে আসা উচিত। চলে আসছি আমাদের মুরগি জবাই দিতে। এটি হচ্ছে আজকে রাতের ডিনার আমাদের। পাহাড় মুরগি তো ভাই আমি ধরতেছি পশ্চিম কোন দিকে, আমি রায়ন ভাইয়ের ভিতরে আর কি জুম করার ভিতরে রেস্ট নিয়েছিলাম, রেস্ট নিতে যে ঘুমাই পড়ছি। আর আমাদের যে আজাদ ভাই আর যে এসআরকে, দেশি এসআরকে, ওরা আর কি আমাদের জন্য রাত্রে খাবারের জন্য মুরগির ব্যবস্থা করলো। যে একটা পাহাড়ি মুরগি নিয়ে আসছে, ওটাই এখন রান্না হবে। এখান থেকে মেবি আমরা রান্না করে যাবো না,
হ্যাঁ রান্না করে জমে যাবো। হ্যাঁ এখান থেকে আমরা রান্না করে দেন জুমে যাব। এই দাদারা আজকে আমাদের আজকে মুরগিটা ব্যবস্থা করে দিছে। নাম হচ্ছে লাইগো আমার ভাই। এই যে লাইগো ভাই, দাদা খাই দেন তো। হাই আমি থামতে পারিনি তোমার গালে নরম দুঃখ আমার বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। আসো ছোট্ট একটা গান করি যাতে ঘুম পাড়ানি মাসি এসে পাশে বসে হাতখানা দেবে কপাল বলে ভয় নেই আছি আমি পাশে হাতখানা ধরে আছি। রাত বাজে এখন প্রায় 11টা আর আমাদের এখন ডিনার দেওয়া হবে। আমাদের আজকে আছে আর কি জুমের চাল আর হলো পাহাড়ি মুরগি। আর আমাদের সার্ভ করা হইতেছে এই যে কলা পাতা, এখানে রাহান ভাই আছে, এই যে আজাদ ভাই, এই যে আমাদের দাদারা 3 জন আছে, জায়গায় 4 জন আছে। আমরা সবাই একসাথে আর কি খাবো। আর আজকে রান্নাটা করছে দাদা। এখন রাত প্রায় 11টা, 11:30টার মতন বাজে। আমরা ডিনার কমপ্লিট করলাম। ডিনার কমপ্লিট করার পরে এখন আমরা সবাই আমাদের যে জুমের উদ্দেশ্য যেখানে আমরা ক্যাম্প করব সেখানে যাব। ওইদিকে পানির সংকটের কারণে আমরা এখান থেকে খাবার দাবার সবকিছু কমপ্লিট করলাম। এখন ওখানে যাই তাঁবু টানায় দেন রাত্রে ঘুমটা দেবো। আল্লাহ হাফেজ। গুড মর্নিং তিন্দু। আমরা গতকালকে রাত্রে 2টা নাগাদ আর কি জুমে উঠে এইখানে তাঁবু টানায় সবাই ঘুমায় পড়ে সাথে সাথে, কারণ সবার শরীর খুব ক্লান্ত ছিল। আর এখন বাজে ভোর 6টা। আর এখন ঘুম থেকে ওঠার পরে যেটা দেখতে পাইতেছি চারিদিকে মেঘ আর সবুজে ঘেরা পাহাড়, আর আমি সাথে আমার টিমমেটরা। কালকে সারাদিনের সমস্ত কষ্ট সার্থক, শুধু এই একটু ভিউর জন্য এতটা কষ্ট, এতটা পরিশ্রম। আমরা এখন আছি তিন্দুর বুকে। তিন্দুর এই গভীরে এত সুন্দর একটা প্লেস আছে, এটাকে আপনি বাংলার কাশ্মীর একটা নাম দিতে পারেন। এই জায়গাটাকে বাংলার কাশ্মীর নাম দিলে কোনো ভুল হবে না। এই প্লেসটা খুঁজে বের করতে আমাদের কালকে রাত্রে 2টা বেজে গেছে শুধুমাত্র এই প্লেসটা আসার জন্য। প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতন ট্রাক করার পরে আমরা এই প্লেসটা পৌঁছাই। তিন্দু আমাকে হতাশ করে নাই। আই লাভ তিন্দু। আমাদের সকালের নাস্তার ব্যবস্থা চলতেছে, মানে খিচুড়ি রান্না হবে আর চা হয়েছে মাত্র, চা খাবো। আপনাদের সবাইকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। আমরা রাত্রে শুধু আমরা যে টিমমেটরা ছিলাম এমনটা না, আমাদের সাথে আরো একজন ছিল। দেখা যাইতেছে আমরা কিন্তু না ভাই এত চা বানাইছেন, চাটার লিগারটাই আপনি করা করেন না, আপনি এতক্ষণে বানাই লাইলেন। যদি দেখতে পারেন আমাদের স্পেশাল যেই অতিথি উনি হইতেছে এইখানে বসা, আমাদের সাথে সারা রাত ছিল, আমরা কেউ দেখি নাই। এখন বাজে সকাল 10টা আর আমরা এখন সকালের নাস্তা করতেছি। আজকে সকালের নাস্তা আর কি আমাদের জন্য খিচুড়ি রান্না করা হয়েছে। আর আছে সাথে কালকের মতন আজকেও দাদা রান্না করছে। সাথে আছে মরিচ ভর্তা আমাদের, আর স্পেশালি আমাদের জন্য মরিচ ভর্তা করছে। 20 টাকার ভিউ। আর সবথেকে থেকে বড় যে জিনিসটা এটা হইতেছে যে এই যে আমাদের লাখ টাকা কোটি টাকার ভিউ। আমরা এমন একটা প্লেসে বসে খাইতেছি যা সবার কপালে হয় না। দাদারা নিচে ওই ঘরে বসে বসে এরকম ফিল পাবেন না। আমরা যে জুম করে আছি এই জুম ঘর থেকে ও যে কিস্তমের চূড়া দেখা যাচ্ছে।
এই যে বাঘের মুখ, এটা বাঘের মুখ। ওই যে তাজিং ডং, ওইটা হচ্ছে তাজিং ডং, তাই না? এই পয়েন্ট থেকেই তাজিং ডং, বাঘের মুখ আর ক্রিস্টক সব একসাথে দেখা যায়। আমাদের ব্যাকপ্যাক গোছানো শেষ, আমরা এখন এখান থেকে বিদায় নেব। বাট এখানে যতটুকু সময় কাটাইলাম রাত্রে আর সকালের যে মুহূর্তগুলো কাটাইছি আমার আজীবন মনে থাকবে। এত সুন্দর একটা প্লেস আমি আর কখনো, মানে এরকম কোনো প্লেসে আর কখনো থ্যাংক ইউ। আর স্পেশালি থ্যাঙ্কস আমার যে টিচার, আমার টিচার আর কি, ইনি পরিচয় করে দিই, রায়ান শাহিন। এই ট্যুরে ওর আশা হইতো না, ও আসছে মূলত আগের একটা ট্যুর মিস করছে, তো ওই অনুশোচনা থেকে ও ভাবছে না এবার বাইরে যাওয়া উচিত, দ্যাটস আসছে। কেমন অনুভূতি হইতেছে? অনেক ভালো ভাই, ধন্যবাদ আপনাকে। কারণ এরকম একটা প্লেসে নিয়ে আসা, আমার এরকম আইডিয়াই ছিল না যে এত সুন্দর পাহাড়কে এত সুন্দরভাবে দেখা যায়। থ্যাংক ইউ ভাইয়া। আমরা গতকাল রাত্রে